রামায়ণের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অযোধ্যার রাজপুত্র শ্রীরাম, তার অনুগত ভাই লক্ষ্মণ, প্রতিব্রতা সীতা এবং লঙ্কার রাজা রাবণের কাহিনী। কিন্তু রামায়ণের এমন কিছু ঘটনা রয়েছে যেগুলি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, অথচ সেই ঘটনাগুলির কোনোটি বাল্মীকি রামায়ণে রয়েছে এবং কোনোটি পরবর্তীকালের রামায়ণ পরম্পরা বা লোককথায় এসেছে। তা আমরা অনেকেই জানি। আজকের বিষয়টি ঠিক তেমনই একটি বিষয়, লক্ষণ রেখা। আমরা সাধারণত শুনে থাকি রাম যখন মারীচের পিছু নিয়ে আশ্রম থেকে দূরে চলে গেলেন এবং মারীচ রামের কণ্ঠস্বর নকল করে সাহায্যের জন্য চিৎকার করল, তখন সীতা উদ্বিগ্ন হয়ে লক্ষণকে রামের কাছে যেতে বলেছিলেন। লক্ষণ প্রথমে যেতে চাননি, কিন্তু সীতার অনুরোধ এবং কঠোর কথায় শেষ পর্যন্ত তিনি আশ্রম ছেড়ে রামের সন্ধানে বেরিয়ে যান। আর প্রচলিত কাহিনী অনুযায়ী যাওয়ার আগে লক্ষণ কুটিরের চারপাশে একটি অগ্নিময় রেখা টেনে দিয়ে সীতাকে সতর্ক করে বলেছিলেন, মা, আপনি কোনোভাবেই এই রেখা অতিক্রম করবেন না। এরপর ভিক্ষুকের বেশে রাবণ এসে সীতার কাছে ভিক্ষা চান। সীতা যখন কুটিরের ভেতর থেকে ভিক্ষা দিতে পারেন না, তখন রাবণ তাকে বাইরে আসতে বাধ্য করেন। আর সীতা যখন সেই রেখা অতিক্রম করেন, তখনই রাবণ তাকে অপহরণ করে নিয়ে যায়। এই কাহিনী ভারতীয় জনমানসে এতটাই পরিচিত যে লক্ষণ রেখা কথাটি আজ একটি প্রবাদে পরিণত হয়েছে। কিন্তু এবার আসল প্রশ্ন, বাল্মীকি রামায়ণে কি সত্যিই লক্ষণ এমন কোনো রেখা টেনেছিলেন? আর তার থেকেও বড় প্রশ্ন, সীতামাতা কি কখনো মন্দোদরীকে লক্ষণ রেখার কোনো গোপন রহস্য বলেছিলেন? বন্ধুরা, এখানেই শুরু হয় আজকের আসল রহস্য। লক্ষণ রেখা কি বাল্মীকি রামায়ণে আছে? প্রথমেই জেনে নিন বাল্মীকি রামায়ণে লক্ষণ রেখার উল্লেখ কোথায়। বাল্মীকি রামায়ণকে রামকথার অন্যতম প্রাচীন ও প্রধান সংস্কৃত মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়। অরণ্যকাণ্ডে আমরা দেখি রাম ও লক্ষণ যখন পঞ্চবটির আশ্রমে ছিলেন, তখন রাবণের পরিকল্পনার অংশ হিসাবে মারীচ স্বর্ণমৃগের রূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়। সীতা সেই অপূর্ব মৃগটিকে দেখে রামের কাছে সেটিকে ধরার ইচ্ছা প্রকাশ করেন। রাম মারীচের পিছু নেন। অনেক দূরে গিয়ে রামের বাণে আহত মারীচ মৃত্যুর আগে রামের কণ্ঠস্বর নকল করে চিৎকার করে ওঠে। সে এমনভাবে চিৎকার করে যে সীতার মনে হয় রাম বিপদে পড়েছেন। সীতা তখন লক্ষণকে বলেন, তুমি রামের কাছে যাও, নিশ্চয়ই তিনি বিপদে পড়েছেন। কিন্তু লক্ষণ জানতেন রাম সাধারণ মানুষ নন, তিনি অত্যন্ত শক্তিশালী। তাই লক্ষণ সীতাকে বোঝানোর চেষ্টা করেন যে রামের কোনো বিপদ হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু সীতার উদ্বেগ তখন এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি লক্ষণকে কঠোর কথা বলেন। বাল্মীকি রামায়ণের এই অংশটি অত্যন্ত মানবিক, কারণ এখানে সীতাকে কেবল দেবী হিসাবে নয়, একজন উদ্বিগ্ন স্ত্রী হিসাবেও দেখা যায়। তিনি ভাবছেন আমার স্বামী বিপদে পড়েছেন, অথচ তার ভাই কেন তার কাছে যাচ্ছেন না। এই মানসিক অবস্থাতেই সীতা লক্ষণকে রামের কাছে যাওয়ার জন্য বাধ্য করেন। শেষ পর্যন্ত লক্ষণ কুটির থেকে বেরিয়ে যান। রামায়ণ একটি বিশাল সাংস্কৃতিক ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল, ভাষা এবং ধর্মীয় পরম্পরায় রামকথা নতুন নতুন আঙ্গিকে বর্ণিত হয়েছে। ফলে রামায়ণের বিভিন্ন সংস্করণে কিছু ঘটনার বর্ণনায় পার্থক্য দেখা যায়। লক্ষণ রেখা সেই পরবর্তী রামায়ণের পরম্পরার আঞ্চলিক কাহিনী এবং লোকবিশ্বাসের মাধ্যমেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা একটি ধারণা। লক্ষণ রেখা রামকথার সাংস্কৃতিক স্মৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীতামাতা মন্দোদরীকে কি বলেছিলেন? এবারে আসি আমরা আজকের ভিডিওর দ্বিতীয় এবং আরও রহস্যময় প্রশ্নে। সীতা কি মন্দোদরীর সঙ্গে লক্ষণ রেখা নিয়ে কোনো আলোচনা করেছিলেন? এখানে আমাদের বুঝতে হবে রামায়ণের বিভিন্ন পরবর্তী কাহিনী, আঞ্চলিক রামায়ণ, লোককথা এবং পুনর্কথনের সীতা ও মন্দোদরীকে ঘিরে নানা আখ্যান প্রচলিত হয়েছে। এই বিষয়টিকে পরবর্তী রামায়ণে পরম্পরা বা লোকবিশ্বাসের অংশ হিসাবে দেখা যুক্তিসঙ্গত। তাহলে মন্দোদরী কি সীতার সঙ্গে কখনো সম্পর্কিত ছিলেন না? অবশ্যই ছিলেন। বরং বাল্মীকি রামায়ণে মন্দোদরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দোদরী ছিলেন রাবণের প্রধান স্ত্রী এবং লঙ্কার
রাজপরিবারের একজন বিচক্ষণ নারী। তিনি রাবণের চরিত্রের অন্ধকার দিক বুঝতেন, রাবণের শক্তি তিনি জানতেন, কিন্তু একই সঙ্গে তিনি জানতেন অন্যায়ের পথে যত বড় শক্তিই থাকুক না কেন তার পরিণতি ভয়াবহ হতে পারে। সীতাকে অপহরণ করার পর লঙ্কার পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। একদিকে রাবণ নিজের শক্তির উপর অহংকার করতে থাকেন, অন্যদিকে মন্দোদরীর মতো বিচক্ষণ ব্যক্তিরা বুঝতে পারেন যে রাবণ এমন এক শক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন যার পরিণতি লঙ্কার জন্য ভয়ঙ্কর হতে পারে। সীতা ও মন্দোদরীর মধ্যে আসল সম্পর্ক কোথায়? এখানে একটি বিষয় অত্যন্ত সুন্দরভাবে বোঝা যায়। সীতা ছিলেন রামের পত্নী, মন্দোদরী ছিলেন রাবণের পত্নী। দুই নারী দুই বিপরীত পক্ষের সঙ্গে যুক্ত হলেও তাদের জীবনের এক গভীর মিল ছিল। দুজনেই ছিলেন এমন দুই পুরুষের স্ত্রী যারা অত্যন্ত শক্তিশালী, কিন্তু সেই শক্তির ব্যবহার ছিল সম্পূর্ণ ভিন্ন। রামের শক্তির সঙ্গে ছিল ধর্ম ও ন্যায়ের আদর্শ, অন্যদিকে রাবণের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছিল অহংকার, কামনা এবং অন্যায়ের পথ। এই পার্থক্যটাই রামায়ণের একটি বড় শিক্ষা। রাবণ যখন সীতাকে অশোক বাটিকায় বন্দি করে রাখে তখন সীতা তার কাছে মাথা নত করেননি। রাবণ তাকে ভয় দেখায়, প্রলোভন দেখায়, নিজের রাজ্য, সম্পদ, ক্ষমতার কথা বলে সীতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চায়, কিন্তু সীতার উত্তর ছিল একটাই, তিনি রামের প্রতি অটল। বাল্মীকি রামায়ণের সুন্দর কাণ্ডে আমরা সীতার এই দৃঢ় অবস্থান দেখতে পাই। রাবণ যখন তাকে প্রলুব্ধ করতে আসে তখন সীতা তার সামনে নিজের সতীত্ব এবং রামের প্রতি অনুগত্য অটুট রাখেন। এমনকি সীতা রাবণের সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে একটি তৃণ রেখে কথা বলেন। এটিও তার মানসিক অবস্থান এবং রাবণের প্রতি প্রত্যাখ্যানের এক শক্তিশালী প্রতীক হিসাবে বর্ণিত হয়েছে। মন্দোদরীও কিন্তু রাবণকে সতর্ক করেছিলেন। বন্ধুরা, এখানেই মন্দোদরীর চরিত্রটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মন্দোদরী অন্ধভাবে রাবণের পক্ষ নেননি। তিনি রাবণকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে রামের সঙ্গে বিরোধে যাওয়া বিপজ্জনক। পরবর্তী রামায়ণ পরম্পরায় মন্দোদরীর এই উপদেশ আরও বিস্তৃতভাবে এসেছে, কিন্তু বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে রাবণের মৃত্যুর পর মন্দোদরীর বিলোপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি মৃত রাবণকে দেখে শোক করতে করতে তার জীবনের ভুল এবং রামের মহিমা উপলব্ধি করেন। বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডের 111তম সর্গে মন্দোদরীর এই শোকের বর্ণনা রয়েছে। অর্থাৎ মন্দোদরী শুধু রাবণের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন নারী যিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন অহংকারের সামনে সত্য বেশি দিন মাথা নত করে না। তাহলে লক্ষণ রেখার আসল শিক্ষা কি? এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রথম শিক্ষা, নিজের সীমা বুঝতে শেখা। মানুষের জীবনে কিছু সীমারেখা থাকা প্রয়োজন। সেটি শুধু বাড়ির বাইরে যাওয়া বা না যাওয়ার সীমা নয়, সেটি হতে পারে নৈতিকতার সীমা, বিশ্বাসের সীমা, লোভের সীমা, অহংকারের সীমা এবং অন্যায়ের সীমা। যে মানুষ নিজের সীমা ভুলে যায় সে ধীরে ধীরে বিপদের দিকে এগিয়ে যায়। দ্বিতীয় শিক্ষা, প্রলোভন সবসময় বিপজ্জনক। সীতার কাহিনীতে স্বর্ণমৃগ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মারীচের মায়ামৃগের সৌন্দর্য সীতার মনে আকাঙ্ক্ষা তৈরি করেছিল। এরপর রাম আশ্রমের বাইরে গেলেন, তারপর মারীচ রামের কণ্ঠস্বর নকল করল, তারপর লক্ষ্মণও আশ্রম ছাড়লেন, আর ঠিক সেই সুযোগেই রাবণ এলো। অর্থাৎ রাবণের পরিকল্পনা এক মুহূর্তে সফল হয়নি, তার আগে একের পর এক পরিস্থিতি তৈরি হয়েছিল। এই শিক্ষা আজকের জীবনেও প্রযোজ্য। বড় বিপদ অনেক সময় হঠাৎ আসে না, ছোট ছোট ভুল সিদ্ধান্ত এক সময় বড় বিপদের পথ তৈরি করে। তৃতীয় শিক্ষা, শক্তি থাকলেই ন্যায় প্রতিষ্ঠিত হয় না। রাবণের কাছে ছিল বিপুল শক্তি, ছিল বিশাল রাজ্য, ছিল অসংখ্য রাক্ষস যোদ্ধা, ছিল জ্ঞান, ছিল তপস্যার অর্জন, কিন্তু তার চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা ছিল অহংকার। তিনি জানতেন অনেক কিছু, কিন্তু নিজের কামনা ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এই কারণেই তার জ্ঞান তার পতন ঠেকাতে পারেনি। চতুর্থ শিক্ষা, সত্যের পথে একা দাঁড়ানো এক ধরনের শক্তি। অশোক বাটিকায় সীতা ছিলেন একা, চারপাশে রাক্ষসীরা, সামনে রাবণের হুমকি, কোনো সেনা নেই, কোনো রাজশক্তি নেই, কোনো অস্ত্র নেই, তবুও তিনি নিজের বিশ্বাস থেকে সরে যাননি। এটাই সীতার শক্তি। সত্যিকারের শক্তি সবসময় অস্ত্রে থাকে না, কখনো কখনো শক্তি থাকে নিজের নীতি থেকে এক চুলো না সরে যাওয়ার মধ্যে। মন্দোদরীর জীবন থেকেও একটি বড় শিক্ষা পাওয়া যায়। কখনো কখনো কাছের মানুষ ভুল পথে গেলে
তাকে সমর্থন করা ভালোবাসা নয়, বরং ভুলের বিরুদ্ধে সতর্ক করা সেটাই সত্যিকারের ভালোবাসা। মন্দোদরী রাবণের স্ত্রী ছিলেন, কিন্তু রাবণের প্রতিটি সিদ্ধান্তকে তিনি সঠিক মনে করেননি। এই কারণেই মন্দোদরীর চরিত্র রামায়ণে একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রতীক হয়ে ওঠে। তিনি বুঝেছিলেন ক্ষমতা ও শক্তির সঙ্গে যদি বিবেক না থাকে তাহলে সেই শক্তি একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, রামায়ণ শুধু রাম ও রাবণের যুদ্ধের গল্প নয়, রামায়ণ মানুষের জীবনের গল্প। এখানে রামের মধ্যে আমরা ধর্মের আদর্শ দেখি, সীতার মধ্যে দেখি দৃঢ়তা ও নিষ্ঠা, লক্ষ্মণের মধ্যে দেখি কর্তব্যবোধ, হনুমানের মধ্যে দেখি ভক্তি ও আত্মসমর্পণ, আর রাবণের মধ্যে দেখি জ্ঞান থাকা সত্ত্বেও অহংকারের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মন্দোদরীর মধ্যে দেখি সত্য উপলব্ধি করার ক্ষমতা, আর লক্ষণ রেখা পরবর্তী রামায়ণের পরম্পরায় এমন একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের কিছু সীমারেখা কখনো অতিক্রম করা উচিত নয়। কারণ সীমারেখা শুধু বাইরে আঁকা হয় না, কিছু সীমারেখা মানুষের নিজের হৃদয়ের মধ্যে থাকে। লোভের একটি সীমা আছে, অহংকারের একটি সীমা আছে, কামনার একটি সীমা আছে, অন্যায়েরও একটি সীমা আছে। আর যখন মানুষ সেই সীমা অতিক্রম করে তখন তার পতনের পথ নিজেই তৈরি হতে থাকে। রাবণের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। তিনি সীতাকে অপহরণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হারিয়েছিলেন শুধু একটি যুদ্ধ নয়, হারিয়েছিলেন তার রাজ্য, তার পরিবার, তার প্রিয়জন এবং শেষ পর্যন্ত নিজের জীবনও। বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে রাবণের মৃত্যুর পর মন্দোদরীর বিলাপ সেই পতনের গভীরতাকে আরও স্পষ্ট করে তোলে। তাই আজকের ভিডিও থেকে যদি একটি কথাই মনে রাখেন তাহলে মনে রাখবেন, শক্তি মানুষকে বড় করে না, শক্তির সঠিক ব্যবহারই মানুষকে মহৎ করে। আর জীবনে যখন কোনো প্রলোভন আমাদের নিজের নীতি ও বিবেকের সীমারেখা অতিক্রম করতে বলে, তখন আমাদের মনে রাখতে হবে সত্যের সীমারেখা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় বিজয়। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় সীতারাম লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।